আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামীকাল 25শে জুন থেকে সারা দেশে বৃষ্টিপাত কমতে পারে। বৃষ্টি কমার কারণে 2-3 দিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কিছু অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যেতে পারে এবং বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ দেখা যেতে পারে। তবে আজ 24শে জুন রাত থেকে আগামীকাল 25শে জুন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বৃষ্টি হলেও অস্বস্তি থাকবে। বৃষ্টিপাত 25শে জুন থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এবার জানাবো বাংলাদেশের আবহাওয়া জেলাভিত্তিক পূর্বাভাস। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা আজ 24শে জুন রাত থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। আগামীকাল 25শে জুন বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা প্রায় 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন থাকবে। অনুভূত তাপমাত্রা প্রায় 32 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। খুলনা বিভাগ, খুলনা সহ দেশের 9 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। আগামীকাল 25শে জুন থেকে বৃষ্টি বাড়তে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ এই অঞ্চলগুলিতে 25শে জুন থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। বিশেষত দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত বেশি হবে। চট্টগ্রাম ও বরিশাল বিভাগ এই বিভাগগুলিতেও 25শে জুন থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং কিছু স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। নোয়াখালী সাম্প্রতিক সময়ে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এবার জানাবো পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক খবর। সারা দেশের পরিস্থিতি, তাপমাত্রা ও অস্বস্তি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় 25শে জুন পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের উভয় স্থানে আগামী কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 25শে জুন সমুদ্রে ঝড়ো আবহাওয়া থাকতে পারে, তাই সমুদ্র সংলগ্ন উপকূল অঞ্চলে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হতে পারে। জেলাভিত্তিক পূর্বাভাস। কলকাতা ও দক্ষিণবঙ্গ আজ 24শে জুন রাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল 25শে জুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, মুর্শিদাবাদ এসব জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল 25শে জুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বঙ্গোপসাগরের একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। উত্তরবঙ্গ, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং এই 5 জেলায় 24শে জুন রাত থেকে 25শে জুন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।